যখন বুডার হয়েছি, বুডার হওয়ার পর থেকে ভোট কেন্দ্রে যাইতেও পারে নাই, ভোট দিতেও পারে নাই। এখনো বৈষম্য হচ্ছে, দেশের সাধারণ মানুষ এখনো সব সুবিধা বঞ্চিত হচ্ছে। যে খুন খারাপি হচ্ছে, নারী দর্শন হচ্ছে, বা বিভিন্ন জায়গায় যে অপরাধ যারা করছে যারা যাতে নির্মূল হয়। আমাদের ইসলামের কথাই বলি, ওনারা বলছেন ওনারা যদি রাষ্ট্র ক্ষমতা পান, ওনারা এদেশকে সুশৃঙ্খল এবং মানুষের অধিকার নিশ্চিত করবে। যে সামনে নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষের অনুভূতি কি, সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ কাকে চাচ্ছে, দেশটা কিভাবে চললে ভালো হবে, সেই প্রতিবেদন নিয়ে আজকে সিটিভি বাংলা নিউজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে আপনি আপনার নামটা একটু। আমার নাম হচ্ছে হাফেজ মাওলানা আমির হোসেন। যাক, আলহামদুলিল্লাহ। এই সামনে একটি নির্বাচন, এই নিয়ে আপনি কিছু বলুন, যে নির্বাচন সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা আপনার অভিমতটা কি? আসলে আমরা তো ভোটার হওয়ার পর থেকেই আমরা এই দেশের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দীর্ঘ 17 বছর। আমি 2018 সালে ভোটার হয়েছি, কিন্তু দুঃখজনক আমি একজন দেশের নাগরিক হিসেবে এই দেশের মধ্যে আমি ভোটটা দিতে পারলাম না। এটা আমার একটা মনে দুঃখ রয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা 17 বছর একটা আমি বলি না, এমনি সাধারণ মানুষকে বলতেছেন এবং এদেশের জনগণ বলতেছেন যে একটা স্বৈরাচার সরকার দীর্ঘ 17 বছর তিনি এদেশের রাষ্ট্র ক্ষমতা চেপে বসে মানুষের ভোটের অধিকার তিনি হরণ করেছেন। যদি আগামী সামনে নির্বাচন আসতেছে, আমরা চাচ্ছি নিরপেক্ষ এবং সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে যারা এই দেশের জন্য কাজ করবেন, যারা এই দেশের জনগণই চিন্তা করবেন। বিশেষ করে আমরা বলতে চাচ্ছি যে আমরা একটা ইসলামী মাইন্ডের ব্যক্তি, একজন হুজুর হিসাবে, আলেম হিসাবে আমরা চাবো যে ইসলামিক দল একটা ক্ষমতায় আসুক। কাউকে দেয়নি কেন, রাস্তাঘাটের মধ্যে গাড়ি ভাঙচুর করেছে, আপনার আগুন দিয়ে মানুষের বাড়িঘর পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে, আমরা এমন ঘটনা দেখেছি। একটি দোকানে এসেছি, দোকানের নাম সুবর্ণা টেলিকম এন্ড কসমেটিক সেন্টার। আমরা সুবর্ণা টেলিকমে কথা বলবো। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুর আলম। নূর আলম। আচ্ছা, সামনে একটি নির্বাচন, আপনি কি জানেন, অবগত আছেন? হ্যাঁ, দেখছি এবং জানি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির মাসে আর কি। আচ্ছা, আপনার অনুভূতিটা কি? আমার সাধারণ নাগরিক হিসেবে আমার অনুভূতি হলো সকল দলের সমন্বয়ে যাতে একটা সুন্দর নির্বাচন হয়। একটা নির্বাচিত সরকার আসলে কি কি সুযোগ সুবিধা বা কি কি সমস্যা সমাধান হতে পারে দেশে? প্রথম হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, সেই বিষয়গুলো অবশ্যই অত্যন্ত জরুরি। তারপরে যে খুন খারাপি হচ্ছে, নারী দর্শন হচ্ছে, বা বিভিন্ন জায়গায় যে অপরাধ যারা করছে যারা যাতে নির্মূল হয়, সমাজে এবং রাষ্ট্রে যাতে শান্তি ফিরিয়ে আসে, সেটাই জনগণের মূল প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ভাইজান, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন। এখানে কি কিছু কিনতে আসছেন? জি, যে বাজার আসলাম বাজার করার জন্য। আচ্ছা, আমি আপনার থেকে জানতে চাচ্ছি, আগামী সামনে তো একটা নির্বাচন, বাংলাদেশের অনেক বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে, আপনার অনুভূতিটা কি? আসলে রাজনৈতিক পরিস্থিতি বলতে গেলে এই দেশে শতদল আসলে গেল, কিন্তু আমাদের সাধারণ লোকের পরিবর্তন এখনো হলো না। ঠিক আছে, এই যে কোটা আন্দোলন হলো, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, কিন্তু দেশ আগের মতোই চলতেছে সবকিছু। দেশে এখনো বৈষম্য হচ্ছে, দেশের সাধারণ মানুষ এখনো সব সুবিধা বঞ্চিত হচ্ছে। আমরা চাই সামনে নির্বাচন আসুক, এমন একটা দল আসুক যেটা মানুষের কথা বলবে, মানুষকে নিয়ে কাজ করবে। মানুষের আমরা আসলে বলতে গেলে এই দেশে এই অনেক দল দেখছি, অনেক আমি তো যেহেতু হয়েছি, আমার দেখার পর থেকে আওয়ামী লীগ দেখছি, আমি এরপরে কোনো ক্ষমতা দেখি নাই। কিন্তু এখন দেখতেছি এই বলতে গেলে বিএনপির যারা আছে, আমার এলাকার কথা বলতেছি, আমার এলাকায় আওয়ামী লীগে খাইছে, এখন বিএনপি খাইতেছে। ঠিক আছে, কিন্তু জামাত নিরপেক্ষ আছে আমার এলাকাতে। আমি মনে করি যে জামাত আসলে আমার জন্য বেশি ভালো হবে, মানে দেশের মানুষের জন্য, শুধু আমার জন্য না। মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, এই দেশে ইসলাম কায়েম হবে, এতটুকু আমার আর বলার কিছু নাই। আচ্ছা, আপনার মতে হচ্ছে জামাত আসলে জি জি ভালো হবে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের একটা ভ্রাম্যমান ব্যবসায়ী, ভ্রাম্যমান দোকানদার। ভাই, আপনার সাথে একটু কথা বলবো। জি বলেন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম জিয়াউল হক জিয়া। আচ্ছা, আপনি কি জানেন যে এই 5 আগস্টের পর এই সামনে একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে? জি জি। নির্বাচন সম্পর্কে আপনার অনুভূতি কি? অবশ্যই, যে আমরা তো মনে করেন আগে তো কখনো ভোট দিতে পারিনি, যখন বুডার হয়েছি, বুডার হওয়ার পর থেকে ভোট কেন্দ্রে যাইতেও পারে নাই, ভোট দিতেও পারে নাই। কারণ আমাদের ভোট হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়।
ভোট কেন্দ্রে গেলে ধাক্কায় বাইর করে দেয়, কয় এখানে তোমাদের ভোট নেই, ভোট হয়ে গেছে। আচ্ছা, আপনি ভোটার হয়েছেন কত সালে? আমি ভোটার হয়েছি ইনশাল্লাহ 12 সালে। এই 2012 পর থেকে এখন প্রথম ভোট দিবেন। যে সামনে নির্বাচনে প্রথম ভোট দেব। কোন দল আসলে আপনার ভালো হবে মনে করেন? ভাই আসলে দেশের জন্য যোগ্য একজন প্রার্থী হয়। নির্বাচিত সরকার আসলে কি কি সমস্যা সমাধান হবে বলে মনে করেন বাংলাদেশে? ইনশাল্লাহ অনেক কিছু, বহিরাগত অনেক কিছু, আর দেশের জন্য উন্নয়নমূলক কাজ হোক, আমরা চাই সেটা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সিটিভি বাংলার সাথে থাকুন।